আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। আর মানুষ হালাল রুজির জন্য কি অসীম পরিশ্রম না করে। অফিসের বসের ধমক, ঘুষ থেকে ইমান বাঁচানো, এই অফিস থেকে ও অফিস ছোটাছুটি করা। তার মাথা যেন চিন্তায় চিন্তায় ভেঙে টুকরো টুকরো হইয়া যায়। তার শরীর যেন ক্লান্তিতে আর প্রশান্তিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়। তখন একটি ঘর সোনার সংসারে পরিণত হয়। একজন মানুষের ক্লান্তি, শ্রান্তি, মানসিক ও শারীরিক পরিশ্রম এক সংসারে এনে দেয় সুখের বন্যা। তাই এই উম্মত এসেছিল আল্লাহর দ্বীন ও দুনিয়াকে চিন্তা করার জন্য। নিজেদের জীবনের নিয়ম, সুখ ও শৃঙ্খলার বেড়া থেকে বিশৃঙ্খল হয়ে দুনিয়ার কোণে কোণে চলে যেতে। আমাদের সুখ নিয়ম ভেঙে যাক, তবু পৃথিবীর মানুষ আল্লাহর কথা শুনুক, আল্লাহকে চিনে নিক, তাদের জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, সুখ ও আনন্দে ভরে যাক তাদের দুনিয়া ও আখেরাত। এই উদ্দেশ্যকে সামনে রেখে সাহাবা রাদিয়াল্লাহু আনহু নিজেদের সংসার নষ্ট করে, জীবনের সুখ শৃঙ্খলা নষ্ট করে বের হয়ে পড়েছিলেন পৃথিবীর পথে পথে, দুনিয়ার অলিতে গলিতে। তাবেঈনগণও একই পথের প্রতীক ছিলেন। তারা তাদের পর পর্যন্ত দিন পৌঁছে দিয়েছেন। ওলিউল্লাহ আমাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়েছেন অসীম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে। তাই পরম প্রভুর সবার ঘরে বসে থাকা এই উম্মতের জন্য সমূহ আরও ভয়ানক বিপদের কারণ ও জুলুম। আমাদের বেরিয়ে পড়তে হবে, সব বড় কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বের করে দিয়েছেন। মানবের কল্যাণের জন্য বের হইয়া করিয়াছি তোমাদের। আমাদের ফিরতে হবে দেশ থেকে দেশে, দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, গলি থেকে গলিতে, দুয়ারে দুয়ারে। এটা আমাদের কাজ। আরে ভাই, একজন মানুষের জন্য অন্তরে ব্যথা নিই, জগতে সব মানুষের জন্য ব্যথা জ্বালাতন বিষ পান করি। সারা দুনিয়ার মানুষের সমব্যথী হই। কেউ কোথাও ছটফট করছে বেদনায়, কেউ কোথাও অসুখে পড়ে আছে, কেউ পড়ে আছে বিবাদে। তার জন্য কেঁদে উঠতে হবে আমাকে। মহামহিম দয়ালু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, তাকে তুমি দুনিয়ার কষ্ট থেকে বাঁচাও, আর বাঁচাও পরকালের শাস্তি থেকে। তাকে তুমি বাঁচাও দুনিয়ার দুঃখ, ব্যথা, বেদনা, তাপ, ক্ষুধা, তৃষ্ণা আর অসুখের কষ্ট থেকে, সাথে সাকিরাতেরও। এই হোক আমার সারাক্ষণের ভাবনা, কামনা, দুশ্চিন্তা, ব্যথা আর দুঃখ। এটাই আমাদের নবীর শিক্ষা। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হইয়াছিল হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুন্দরী স্ত্রীর সুন্দর তার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা বাঁধানোর জড়িয়া পড়লেন আব্দুল্লাহ এত বেশি আর প্রকারও যে আল্লাহ রাস্তায় বের হওয়া ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝালেন, বেটা, বিবি বাঁধনে এমনভাবে জড়িয়ে পড়ো না যে দিনের কাজ নষ্ট হয় আর ক্ষতি হয়। বলেন, ভাই, স্ত্রীর প্রেমে পড়ে কি আমরা কেউ দোকান ছেড়ে দিই, অফিসে যাওয়া বন্ধ করি, ব্যবসা পাতি ছেড়ে দিই? তাহলে তো বাবা মা শাসন করবে। এমনকি যা রূপে গুণে মজে সব ভুলতে বসেছি, সেই স্বাদের স্ত্রী এসে বলবে, তুমি কাজ কাম ছেড়ে দিলে খাবো কি, যাও তাড়াতাড়ি দোকান শুরু করো, অফিসে যাও, সমস্ত ভালোবাসাই তো প্রয়োজনের জন্য। আমার প্রয়োজন মেটাও, তাহলে ভালোবাসা পাবে। কাজ না করলে ভালোবাসা জানালা গলে পালায়। ওখানে কাজ ছিল কি? কালেমা তাইবার প্রচার, দুনিয়া জুড়ে আল্লাহর নাম উঁচু করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বলেন, বাবা, তুমি আমার ছেলে হয়ে কি করছো? তবু যখন সে বুঝলো না, তখন তিনি বললেন, যাও, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। সব পিতার কথা স্ত্রীকে তালাক যায় হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনই এক পিতা যার কথায় পুত্রের স্ত্রী তালাক জায়েজ হয়ে যায়। তিনি বললেন, তুই যদি আমার ছেলে হয়ে দিনের কাজ না করিস তো তোর স্ত্রী তালাক দিয়ে দে। দিনের জন্য ছেলের ঘরকে উজাড় করে দিলেন। পিতার কথা শুনতেই হবে, তালাক হয়ে গেল। আবার শুরু হলো আল্লাহ রাস্তায় বের হওয়া। ঠিক হয়ে গেলেন, কিন্তু আতিকা রাদিয়াল্লাহু আনহার কথা ভুলতে পারলেন না। একদিন তুষার ঘন রাত, ঝড়ো হাওয়া বইছে। আব্দুল্লাহর অন্তরে ব্যথার ঢেউ। আতিকাকে তার মনে পড়ছে। তিনি আবৃত্তি করছেন, হে আতিকা, তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। যতদিন দিন রাত হবে, যতদিন সূর্য চমকাবে, চাঁদ কিরণ দেবে, ততদিন তোমার স্মৃতি আমার অন্তরের দিকে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ছেলের বিরহ ব্যথার কথা জানতে পারলেন, তখন অস্থির হয়ে রুজু হয়ে আবার বিয়ে দিলেন। কিন্তু আল্লাহর মহিমা, আব্দুল্লাহর মৃত্যু ঘরে হলো না। যুদ্ধের ময়দানে শত্রু সেরা সুতীক্ষ্ণ ফলা বুকে বিঁধে রক্তাক্ত করে দিল তাকে। 30 বছরের সুদর্শন যুবককে আহত অবস্থায় মদিনায় নিয়ে এলো। রক্তাক্ত স্বামীর পাশে সুদর্শনা যুবতী স্ত্রী দাঁড়িয়ে, চোখের পানিও শুকিয়ে গেছে। বিমর ও রুদ্ধবাক অশ্রু ভেজা স্ত্রীর ভেজা চোখের সামনে ছটপট করতে করতে মারা যাচ্ছে তার যুবক স্বামী। রক্তাক্ত অবস্থায় মারা গেলেন তিনি। হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহার বিরহ কাতর বিদুরা তার অশ্রু ভেজা কণ্ঠে উচ্চারিত হলো, আমিও কসম খাচ্ছি, আজ থেকে আমার শরীর কখনো নরম কাপড় পরবে না, আমার শরীর আর কখনো সুগন্ধি ছড়াবে না।
তুমি কত সুন্দর বীর যুবক ছিলে। তৈদের বাহিনীকে উঁচু করার জন্য শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রাণের ঝুঁকি নিয়ে যখন পর্যন্ত সূর্য ও চাঁদ উঠবে, পাখিরা গাছে গাছে ডাকবে, আকাশে আলো ছড়াবে, আর আধার হবে, তোমার ভালোবাসা চমকাবে। তোমাকে মনে পড়বে, তোমার ভালোবাসা আমাকে অস্থির করবে। ভাই, এইভাবে দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হইয়াছে। আরে ভাই, আমরা আজ কালিমাকে সারা পৃথিবীতে প্রচার করা নিজের কাজ বুঝিনি। আমাদের তাওয়া করা উচিত। এক একজন মানুষের হেদায়েতের মুক্তির আকাঙ্ক্ষা বুক নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথাকে পুঁজি করে দুনিয়ার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোকে আমি আমার কাজ মনে করিনি। এক একজন মানুষের ব্যথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত ছিলেন। জাবালা বিন এর হাম মুরতাদ হইয়া গিয়াছিল। সে মদিনা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে চলে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে এলো। তিনি কায়েসাদ বা দূত পাঠাইলেন, বললেন, যাও, ওখানে জাবালা আছে, তার সাথে দেখা করো, তাকে আবার ফিরে আসার দাওয়াত দাও। দূত সেখানে গেলেন, জাবালার সাথে দেখা, তাকে দাওয়াত দিল। জাবালা বলল, আর যদি ওমর আমাকে খেলাফত ও তার মেয়েকে বিয়ে দেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। দূত বললেন, তার মেয়ের ব্যাপার কথা দিতে পারি যে আমি তার সাথে আপনার বিয়ের জন্য রাজি করাবো, কিন্তু খেলাফত তো পরামর্শের ব্যাপার, এই ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারছি না। তাহলে যাও, মদিনায় গিয়ে জিজ্ঞাসা করো এসব খেলাফত দিতে তৈরি করি কিনা। জাবালার কথায় বিদ্রোহ। দ্রুত ফিরে এলো মদিনায়। উটের পিঠে চড়ে 8,000 মাইল পথ পেরিয়ে দুর্গম দুঃসার মরু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন জাবালার কথা। তিনি দুঃখিত উদ্ধৃত হয়ে বললেন, আরে ভাই, তুমি তার কথায় রাজি হলে না কেন? খেলাফতের ওয়াদাও তুমি করে আসতে। দূত উটের পিঠ থেকে নামতে পারেনি। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, খেলাফতের কথা আমি কি করে বলতে পারি? ঠিক আছে, তুমি এখনই ফিরে যাও। জাবালাকে বলো সে ইসলাম ধর্মে ফিরে এলে তাকে আমার কন্যার সাথে বিয়ে দেবো, আর খেলাফতও সেভাবে। আবার সেই দুস্তর মরু, সাপ নেকড়ে, মরুঝড় আর হায়নার ভয়ভীতি ভরা হাজার হাজার মাইল পথ চলা। অবশেষে একদিন দূত এসে পৌঁছে গেলেন ইস্তাম্বুলের সীমানায়। শহরে ঢুকতেই দেখতে পেলেন একটা শবযাত্রা, শবদেহকে ঘিরে কিছু মানুষ। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, কার লাশ এটা? জাবালা বিন এরাম ওদের মাঝে থেকে বলল, আরবের সর্দার। শোকের ছায়া নেমে এলো দূতের চেহারায়, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। জাবালার দিন ফুরিয়ে গেল, দুনিয়া জীবন শেষ, সে ইসলাম পেল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দূতের কাছে সব কথা শুনে ব্যথিত হলেন। তার চেহারায় কালো ছায়া নামলো। কেন ভাই? তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি ছিলেন। তার অন্তরে অনুশোচনা হইতো, তিনি হুজুরের উম্মতের জন্য সঠিক দায়িত্ব পালন করতে পারেননি। কি হতো একজন মুরতাদ ঈমান ছাড়া চলে গেলে? কি হতো এত বড় একজন পরাক্রান্ত বাদশার একজন পূজা মুরতাদ হয়ে মারা গেলে? আসলে তাদের অন্তরে সবসময় চাহিদাই ছিল একজন উম্মতও যেন জাহান্নামে না যায়। তার জন্য কি চরম উদ্বেগ, কি অস্থিরতা, আর আর আবেগের চূড়ান্ত, যে নিজের আদত কন্যা সব দিতে তৈরি, তবু সে হেদায়েত পাক, মুসলমান হোক। কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য ছিলেন। ইসলামের প্রকৃত মহিয়ান ও গরিয়ান ঠিকটা সঠিকভাবে তার সামনে খোলা ছিল। তাই এত বড় ত্যাগের বিনিময়ে একজন হেদায়েত চেয়েছিলেন। এই মহান মন পেলেন কি করে? প্রতিটি মানুষ পাক সঠিক পথ, এক একজন মানুষের জন্য কি চেষ্টা করিয়াছিলেন পৃথিবীর প্রাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন, তিনি সাহাবা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয়জন, চাচা, দুধ ভাই ও বন্ধু। তার ইসলাম গ্রহণের শক্তি বৃদ্ধি পেয়েছিল। মুসলমানদের ওয়াইসি এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করিয়াছিল। যুদ্ধক্ষেত্রে হঠাৎ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আগে 2 হাতে তরবারি নিয়ে শত্রুর পিছন ফিরে তাকে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন। বীর বিক্রমে যুদ্ধ করিয়াছিলেন, এখন কোথায় গেল? তিনি 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খোঁজ করতে পাঠালেন। তারা সেখানে গিয়ে দেখলেন শহীদ হয়ে গেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বুক চিরে ফেলেছে, পেট ফাঁড়া, নাড়িভুড়ি বেরিয়ে গেছে, তার কলিজা চিরে ফেলেছে। শুধু তাই নয়, সে যেন চিবিয়ে আছে। এই নিষ্ঠুর দৃশ্য দেখে শোকে দুঃখে 2 জন সাহাবী যেন বোবা হয়ে গেলেন। তারা ফিরে এলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হামজা কোথায়, কি অবস্থা তার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন। তারা উত্তর দিতে পারলেন না, শুধু বললেন, আপনি নিজে গিয়ে দেখে আসুন ইয়া রাসূলুল্লাহ।